Welcome to my YouTube channel English by Ranjit Sir. Good morning, friends. Good morning, everyone. I am going to discuss the kinds of adjectives. অ্যাডজেক্টিভের শ্রেণী বিভাগ নিয়ে আমি আজকে ডিসকাস করতে যাচ্ছি। অ্যাডজেক্টিভ প্রধানত চার প্রকার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার অর নিউমারাল অ্যাডজেক্টিভ, আর 4 নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে বন্ধুরা, আমি দেখো একটা একটা করে তোমাদের সামনে তুলে ধরছি। অ্যাডজেক্টিভ প্রধানত 4 প্রকার। অ্যাডজেক্টিভ প্রধানত 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। যেমন এক নম্বর আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে গুণবাচক অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেমন দেখো উদাহরণ, মিস্টার রায় ইজ অ্যান অনেস্ট ম্যান। মিস্টার রায় ইজ অ্যান অনেস্ট ম্যান, এই সেন্টেন্সের মধ্যে একটা অ্যাডজেক্টিভ আছে। কোনটা অ্যাডজেক্টিভ? অনেস্ট, সৎ। এটা হচ্ছে গুণবাচক অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এটাকে বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন সুমা ইজ এ গুড গার্ল। কি হবে? এই যে আমি লিখছি সুমা, সুমা ইজ এ গুড গার্ল। সুমা ইজ এ গুড গার্ল। তো এখানে অ্যাডজেক্টিভ কোনটা? গুড। ঠিক আছে, শি ইজ এ বিউটিফুল গার্ল। শি ইজ এ বিউটিফুল গার্ল, অ্যাডজেক্টিভ কোনটা? বিউটিফুল। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, দ্যাট ইজ গুণবাচক অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? এটা হচ্ছে গুণবাচক অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে গুণবাচক অ্যাডজেক্টিভ। এখানে অনেস্ট হচ্ছে গুণবাচক অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণবাচক। এটা হচ্ছে পরিমাণবাচক। আই এট সাম রাইস, অ্যাডজেক্টিভ কোনটা? সাম, আমি কিছু ভাত খেয়েছিলাম। এটা হচ্ছে পরিমাণবাচক। হ্যাঁ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে পরিমাণ। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে এখানে পরিমাণবাচক। সাম রাইস, আমি কিছু ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে পরিমাণবাচক। ঠিক আছে, যেমন আই হ্যাভ নো মানি। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? আই হ্যাভ নো মানি, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে নো। ঠিক আছে, এটা হচ্ছে পরিমাণবাচক। যেমন আই হ্যাভ টু পেন্স, আই হ্যাভ টু পেন্স, আমার 2টি কলম আছে। অ্যাডজেক্টিভ হচ্ছে এটা, এটা পরিমাণবাচক। ঠিক আছে, এটা হচ্ছে পরিমাণবাচক। তারপর দেখো 3 নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার অর নিউমারাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ নাম্বার অর নিউমারাল অ্যাডজেক্টিভ, এটাকে বলে সংখ্যাবাচক। নিউমারাল অ্যাডজেক্টিভ হচ্ছে সংখ্যাবাচক। 7 days make a week, 7 days make a week, 7 দিনে 1 সপ্তাহ। এই যে 7,
এই 7 days মেক এ উইক, 7 এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা সংখ্যাবাচক, ঠিক আছে, নিউমারাল অ্যাডজেক্টিভ। রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে রবি ইজ দ্য বেস্ট ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, এই যে ফার্স্ট কথাটা এটা নিউমারাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো নিউমারাল, there are two types of numeral adjective. নিউমারাল অ্যাডজেক্টিভ দুই ধরনের, একটা হচ্ছে কার্ডিনালস আর একটা হচ্ছে অর্ডিনালস, ঠিক আছে। তো কার্ডিনালস আর অর্ডিনালস, কার্ডিনালস হচ্ছে সংখ্যাবাচক বা মূল সংখ্যা, আর অর্ডিনালস হচ্ছে ক্রমবাচক, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখানে দুটো উদাহরণ আমি দিয়েছি। 7 days মেক এ উইক, এই যে এটা হচ্ছে সংখ্যাবাচক। রবি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, এই যে ফার্স্ট কথাটা এটা হচ্ছে ক্রমবাচক, ঠিক আছে। আমি দেখাচ্ছি নাম্বারটাকে, নাম্বার মানে সংখ্যা, দেখো NUMBER, নাম্বার, দ্যাট ইজ সংখ্যা, নাম্বার হচ্ছে সংখ্যা, ঠিক আছে। হ্যাঁ, যেমন 1 2, 1 মানে 1, ঠিক আছে, 2 মানে কি 2, 3 মানে 3, 4 4, 5 5, 6 6, 7 7, 8 8, 9 9, 10 10, এটা হচ্ছে কার্ডিনাল, এগুলো হচ্ছে কার্ডিনাল, কার্ডিনাল, ঠিক আছে। কার্ডিনালের বাংলা হচ্ছে সংখ্যাবাচক, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি সংখ্যাবাচক, সংখ্যাবাচক। কার্ডিনাল মানে সংখ্যাবাচক বা মূল সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো হচ্ছে কার্ডিনাল, সংখ্যাবাচক, ঠিক আছে। আরেকটা, ওই যে বললাম there are two types of numeral adjective, একটা হচ্ছে কার্ডিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল, অর্ডিনাল ORDINAL, অর্ডিনাল, এটা হচ্ছে ক্রমবাচক, বাংলা ক্রমবাচক, এটা হচ্ছে ক্রমবাচক। ক্রমবাচকটা কি দেখো, ফার্স্ট মানে প্রথম, ফার্স্ট মানে কি প্রথম, সেকেন্ড মানে কি দ্বিতীয়, ঠিক আছে। থার্ড মানে তৃতীয়। ফোর্থ চতুর্থ। ফিফথ ফিফথ পঞ্চম। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ।
সিক্স, SIXTH, সিক্স মানে ষষ্ঠ। ঠিক আছে, সেভেন্থ সপ্তম, অষ্টম এইট, অষ্টম, নাইন্থ নবম, টেন্থ দশম। দেখো বন্ধুরা, আমি আবার এটা আলোচনা করি। অ্যাডজেক্টিভ অফ নাম্বার অর নিউমারাল অ্যাডজেক্টিভ, এটাকে বলে সংখ্যাবাচক। ঠিক আছে, এটাকে বলে সংখ্যাবাচক। 7 days মেক এ উইক, এই যে 7 days মেক এ উইক, এটা হচ্ছে কি কার্ডিনাল। এই 7 কার্ডিনাল নাম্বার। ঠিক আছে, এটা কার্ডিনাল মানে সংখ্যাবাচক। ঠিক আছে, এই সংখ্যাবাচকটা আমি এখানে লিখেছি 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এটা হচ্ছে কার্ডিনাল। অর্ডিনাল মানে ক্রমবাচক। এই যেমন রবি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, রবি ক্লাসের মধ্যে প্রথম, নাকি? তাহলে এই যে ফার্স্ট, এটা হচ্ছে ক্রমবাচক। অর্ডিনাল, হ্যাঁ অর্ডিনাল দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইন্থ, টেন্থ। স্পেলিং গুলো লক্ষ্য করেছ? ফার্স্ট, FIRST ফার্স্ট, সেকেন্ড, SECOND সেকেন্ড, থার্ড, THIRD থার্ড, ফোর্থ, FOURTH ফোর্থ, ফিফথ, FIFTH ফিফথ, সিক্সথ, SIXTH সিক্স ষষ্ঠ, সেভেন্থ, SEVENTH সেভেন্থ সপ্তম, এইট, EIGHTH এইট, ninth, NINTH ninth নবম, টেন্থ, TNTH টেন্থ দশম। এটা হচ্ছে অর্ডিনাল। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখো, তারপরে তারপরে নাম্বার 4, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে কি? নির্দেশবাচক। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে নির্দেশবাচক। ঠিক আছে, নির্দেশ করা হয়। যেমন এখানে দ্যাট গার্ল কেম হিয়ার, দ্যাট গার্ল কেম হিয়ার ইয়েস্টারডে, আমি বললাম যে মেয়েটা গতকাল এসেছিল। ওই মেয়েটাকে যে নির্দেশ করেছি দ্যাট দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে দোজ বুকস আর নিউ, দোজ বুকস আর নিউ, এখানে দোজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দোজ বুকস আর নিউ, দ্যাট ইজ এ নিউ বিল্ডিং, এটা একটা নতুন বিল্ডিং। তাহলে এই দ্যাট হবে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে বন্ধুরা, আজকে আমি অ্যাডজেক্টিভের যে প্রকারভেদ, এগুলো নিয়ে তোমাদের সামনে ডিসকাস করলাম। ঠিক আছে, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।